ওই যে একটা কথা বলা হয় যে ষড়যন্ত্র, পৃথিবীতে সবচেয়ে মজবুত যন্ত্র হলো ষড়যন্ত্র। অনেক যন্ত্র তো ইয়ে হয়ে যায়, মানে জং ধরে যায়, নষ্ট হয়ে যায়। ষড়যন্ত্র, এই যন্ত্রটা সহজে জং ধরে না। তো এই তত্ত্বটা আমাদের মধ্যে বেশি কাজ করে আর কি। যেই কোনো জিনিসকে প্রথমেই নেগেটিভ চিন্তা করা হয়, আমার কাছে এটা কোনোভাবে নেগেটিভ মনে হয় না। কারণ কি? কারণ আলিয়া মাদ্রাসা তো সায়েন্সও আছে অনেক আগ থেকে, কিন্তু সায়েন্স তো আলিয়া মাদ্রাসাতে খুব অনেক বেশি রান করতে পারে নাই। জাস্ট একটা সিস্টেম থাকা হলো, কেউ যদি চায় বিশেষভাবে এটা গ্রহণ করতে, তাহলে তারা যাতে গ্রহণ করতে পারে। যেমন আমরা যদি মাদ্রাসাগুলোর হিসাব করি, তামিরুল মিল্লাত, দারুন নাজাত, জামিয়া কাসিমিয়া, এরকম মাদ্রাসাগুলোতে সায়েন্স আছে। তো সেখান থেকে যে একটা সার্ভিস যে আসছে না এরকম তো না। ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে তারা চান্স পাচ্ছে, তারা মেডিকেলে চান্স পাচ্ছে, এগুলো তো হচ্ছে। তো এরকম কমার্সের ব্যাপারটা এরকম। আমরা যদি সারা দেশে কথার কথা 10,000 প্রতিষ্ঠান ধরি, 10,000 প্রতিষ্ঠান সবগুলোই যে কমার্স তারা চালু করবে বিষয়টা এরকম না। 10,000-এর মধ্যে অন্তত 200 যদি তারা কমার্স চালু করে, সেই 200 যদি তারা মানে চায় যে আমরা এখান থেকে বিশেষ কোনো একটা ইয়া করব, আগামী দিনে আমরা জাতির জন্য এখানে খেদমত রাখবো, নিঃসন্দেহে এটা পজিটিভ। তবে এটা যে ব্যাপক আকারে হবে, এটা বাস্তবিক হচ্ছে না, হবে না, কারণ সায়েন্সও এরকম হয়নি। আমার কথা হলো সুযোগ আমার থাকা দরকার। সুযোগ আমি নিব কি নিব না সেটা হলো আমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সুযোগটা আমার থাকা দরকার। একই দেশের নাগরিক হয়ে যদি স্কুল কলেজ যদি তারা যদি কমার্স পড়তে পারে, তারা যদি সায়েন্সে পড়তে পারে, তারা যদি জেনারেল সাবজেক্টে পড়তে পারে, তাহলে আমার মাদ্রাসা তো একই জনগণ ট্যাক্স দিচ্ছে, তাহলে আমাকে এখান থেকে বঞ্চিত করা হবে কেন? সেটা বলবো আমরা এই জন্য রাইট ইজ নট গিভেন বাট ইট ইজ টেকেন বাই ফোর্স। আমার অধিকারটা আমাকে নিতে হবে, সেই হিসাবে এটা চালু হয়েছে, এটা নিঃসন্দেহে পজিটিভ। তবে এটা যেটা আমি বললাম আর কি, এটা একেবারে শতভাগ যে এটা খুব সাকসেসফুল হয়ে যাবে এরকম না, যতটুকু হয় ওটাই আমাদের জন্য পজিটিভ।